বৌমা আজকে একটা কাজ করো, ওই তাদের সময় আমাকে তো বুদ্ধি বানায় দিও। বুদ্ধি খুব খাতে মন গেছে, বুদ্ধি খুব ভালো লাগে। দিবনি আর ইয়ে করো, ওদের বেগুন দিয়ে আছে বেটা, 1 কেজি বেগুন দিয়ে আছে, বাইশে বাইশে ভালো করে এত সব বানায় দিও। সব সব সেই মজা লাগে, বুঝতে? বেগুন শেষ, বেগুন নাই। বেগুন আনিস আমার বেটা। করছে না তোর বেটা বেগুন আনছিল, সেগুলো শেষ হয়ে গেছে আর নাই। আমি দেখলাম লিয়াছে, তুমি খালি তেল দিয়ে ফাইন করে ভাজি দিবে না, সেই সুন্দর খাতা, সেই স্বাদ, মুখে স্বাদ নাই তো। এই কখন থেকে করছে না যে বেগুন নাই, বেগুন শেষ হয়ে গেছে, বেগুন গিলিস নি? হ্যাঁ, বেগুন কি থাকে নাকি? ঘরে আছে মা, সত্যি কথা করছে, ঘরে আছে। এই সংসার কি তুই চালাস না আমি চালাই? আমি করছি না, দান মানে নাই, বুঝতে পারিস না কথা? হ্যাঁ না মা, তুই মা, তোর ছাড়া আমি কাক করবো, কাক করবো কমা। এই এই জীবনটা একদম জড়িয়ে পড়ে খাচ্ছিস। করছি কখন থেকে বেগুন নাই তাও বলতেছিস বেগুন আছে আছে। এই ওদিনকে তোর পোলা বেগুন আনছিল, ওগুলি খাসনি, দূর দিয়ে যাসনি, তোর দূর দিয়ে যায় না। হ্যাঁ, জীবনটা জ্বালা যাচ্ছে। প্রথমে বলে বোন দিয়া, এই কত খাস? তোকে করছি রোজা থাকার দরকার নাই, দরকার নাই। থাকিস কে? হ্যাঁ, ও আমারে জ্বালাবে এর জন্য তুই রোজা থাকিস? হ্যাঁ, রোজা থাকিস? হ্যাঁ, এই তোর বউটা মরে গেছে, তুই মরলি না? মরে গেলে তো আমার জানটা শান্তি পাইতো, আমি একটু শান্তিতে থাকতে পারতাম। সারাদিন তো রোজা থাকি, তারপরে তোর ভ্যান বাড়ির কাজ কর্ম সব করা লাগে। আজকে তো তোর একদিন কি আমার একদিন আমাকে ভালো দে, আমাকে ভালো দে। খাবি কোনোদিন? খাবি? হ্যাঁ, খাওয়ার কথা খাবি? হ্যাঁ, এই মুখ কইতাছি চুপ কর, নাহলে কিন্তু একটা ঝাঁটা কিন্তু একদম মুখ দিয়ে আটাই দিবনি কিন্তু একবারে। কেমনটা লাগে না? আশেপাশে মানুষ আছে, দেখতে পাবিনি। কি হয়েছে? ওই আরে শোনো না, বাবা কি হয়েছে মানে করছে রোজা থাকার দরকার নাই, বাবা অসুস্থ মানুষ, রোজা থাকে কি হবে নি। আমি পানি আনতে গেছি, বাবা দেখি কেমন করছিস। আল্লাহ বাবা, তুমি ঠিক আছো? তুমি রোজা থাকো কে? অসুস্থ মানুষ। আমি তো এটাই করছি, দেখো বাবা। পানি খাবে। পানি কি করে খাবি? করছে পানি নিয়ে আসি, করছে না আমি রোজা থাকবো বৌমা, আমি রোজা থাকবো, রোজা ভাঙবো না। বসো। আরে শোনো না, বাবার না এই বয়সে রোজা থাকার কোনো দরকার নাই। ইস কি সুন্দর। খারাপ লাগতেছে, খারাপ। পানি খাবি বাবা, পানি খাবেন? খারাপ লাগতেছে, আরে বাবা কি যে করে না, রোজা থাকার দরকার নাই। আব্বা কি করছে? হ্যাঁ, আরে করছে তুই আই কি যাচ্ছিল বাবা, তাই করছে। আরে না, হ্যাঁ, আমার আব্বা দম আটকে গেলে তো এরকম করে না। আরে দেখো কি জোর নিঃশ্বাস নিতেছে। আল্লাহ, বাবা তো মরেই যাবে নি। হ্যাঁ, তুই মারছো নাকি? আমি বাবা মারবো নাকি? রোজা রমজানের দিন আমি বাবাকে মারতে পারি নাকি? পাগল হয়েছো তুমি? কি কর? আল্লাহ বাবা কি হয়েছে গো বাবা? হ্যাঁ, সত্যি করে কত আমার বাবাকে মারছো নাকি তুই? হ্যাঁ, আরে আব্বা তো এরকম করার লোক না। আরে রোজা আছে তুমি বোঝো না কে? ও রোজা আছে তাই না? হ্যাঁ, রোজা আছে। ও এই রোজা থাকা মানুষের সেই অত্যাচার হচ্ছে তাই না বাড়ির? আরে তুমি সব কি করতেছো? আরে বাবার গলা শুকায় গেছে, বাবার তো শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে। আরে এই তুই আমার এই বাবাক, এই প্রতিবন্ধী বাবাক তুই মারতিস তাই না? তাই না? কি ভাবছো? আমি বাড়িতে অনেক আগে আসছি, আমি সব দেখেছি।
আমার মারি ফেলাইছে এটা কি বাড়ি ফেলাবো কাকা আমাক মাফ দিছে কেডা মারছে কেডা আমি পারি মারছে আমুক না ভাই তোরা ছাড় আমি কি হইছে তুই কি হইছে গরু তুই রোজার দিনে তোর কি হয় কিছুক্ষণ পরে ইফতারি আমি তো সব করছি ভাই দাঁড়ালে ভাই বসা এই ভাবে শুনেন আরে কি হইছে ভাই কি তোরা আসো শোন মারি ফেলাই এই যে মারি ফেলাই এই মহিলা আজকে মারি এই আরে তুই আমার আব্বারে বসা মানুষ আমার আব্বারে বসা ও ভাই ও অভিনয় করতেছে ওর কিচ্ছু হয় না। আরে ভাই ভাবে শুনেন কষ্ট করে রমজানের দিন আমি কইতাছি কি হইছে আপনারা সবাই শুনেন হ্যাঁ সবাই শুনেন আমার আব্বা রোজা থাকে আমার আব্বা বুদ্ধি চাইছে বুদ্ধি হ্যাঁ ইফতারে বেগুনি চাইছে দেয় নাই আমার আব্বারে আরে ভাই পাগল আরে আগে শুনি দাঁড়া কি হয়েছে ভালো করে কথা ভাই আগে শুনলি ভাই কি হয়েছে খুলি গো এই তো সবাই চুপ দাঁড়া কি হয়েছে কি হয়ে গেছে দেখ মারি ফেলাইছে দেখো ইরে আল্লাহ মারি ফেলাইছে আমি কই শোন কি হইছে পাগল হয়ে গেছো নাকি তুমি কি শুরু করছো এগুলো ভাবি আমার হাত ছুটি কেটে ফেলাছিস তুই কিভাবে মারছিস মারিছে বাবা ভাবি আরে কি ঘটনা কি তুই এদিকে আমি কি হয়েছে কাকা কি হয়েছে ও বাপ হ্যাঁ আমি রোজা লাগি গেছে আমি বৌমা আমার বেতন মতো আমি বৌমা করছি হ্যাঁ আজকে সন্ধ্যের জন্য একটু বুদ্ধি বানায় হয়তো সব বানায় বেটা ওই বাগুন লিয়েছে আবার একবারে ঝাঁটা দিয়ে আর একবারে কিনলে কিন্তু ভয় নাই আচ্ছা ভাই আমার আদিপের বউ আরে ওটা শোন ভাই ভাবি ওর বাড়িতে তো বাবা আছে মা আছে তাই না ওর বাড়িতে ভাই আছে ভাবি আছে ওর ভাবি কি ওর বাবারে অত্যাচার করে না ওরা তো সংসার করে খাইতেছে আমার বাবা পর ভাতে ভাত খায় সে ভাতটা আমার বাবারে বাইরে দেয় না আমি নিজে ভাত বাইরে আমার বাবারে টেবিলে দিয়ে আসি বাবা ভাত খায় আমার বাবা একটু যদি পেশাব পায়খানা করে ওইটা নিয়ে ভাবি যা ইচ্ছা তাই বলে আমি কোনোদিন কিছু মনে করি না অসুস্থ বাবা করতেই পারে আরে এই যে ভাবি এই যে আমার এই বাবাটা আরে বুড়া মানুষ বুদ্ধি খেতে চাইছে ভাবি যা দেখেন কতগুলো বুদ্ধি নিয়ে আইছি বেগুন নিয়ে আইছি হ্যাঁ ওই বুদ্ধি কি আমার বাবারে রাজা দিতে পারে না এক ফোঁট রান্না বান্না করে না ভাবি আমি সপ্তাহে 4 দিন হোটেল থেকে তরকারি নিয়ে আসি আমার বাবারে খাওয়াই কেন ওরে বিয়া করছি কি হ্যাঁ ও আমার সেবা করব আমার বাবারে সেবা করব কই আমার ফ্যামিলি তো কেউ নাই একমাত্র 3টা ব্যক্তি ছাড়া হ্যাঁ সুখের ফ্যামিলি হ্যাঁ সেই ফ্যামিলিতে এই শালি অশান্তি লাগায় প্রত্যেকটা দিন এই শালি আমার বাবারে মারে কে হ্যাঁ এমন কেন আচ্ছা বুঝতে পারছি সবই বুঝতে পারছি কে ভাবি এরকম কেন করেন আপনি হ্যাঁ আচ্ছা আপনার ঘরে বলে 3টা মানুষ রোজা রমজানের দিন আপনারা পুরো মহব্বতে হয়ে একা লগে থাকবেন তা না কইরা কি কব পাশের বাড়ি থেকে রোজার দিন এইভাবে তোরা এরকম সৃষ্টি করিস দেখ তো তোর আমার কি অবস্থা দেখ এইভাবে মারামারি করি কি অবস্থাটা করি দেখ রানিং দেখ আরে ভাই এই বাড়িটাই মিডাল লাগলে কি হবে তুই আমার কথা শুন ভাই এই মহিলা খারাপ আমি জানি এই মহিলা খারাপ তোর বাপের উপর অত্যাচার করে ভাই আমি আর রাখবো ভাই আমি ডিভোর্স দেব ভাই আমি ডিভোর্স দেব ভাবি আমি কই না লাগলে তুমি বিদায় করে দাও তার হ্যাঁ ভাই আমি ডিভোর্স দেব মানে এই সব কিন্তু ঠিক না আমি ডিভোর্স দিয়ে দেব এ ভাবি আপনি লিজান তো আরে শোনো না আরে শোনো না আমি অন্যায় করছি আমার মাফ করে দাও আমি আর এরকম কাজ আর কোনোদিনও করব না আচ্ছা শোনো যেও তোর ভুলটা বুঝতে পারছি আর মাপ চাইতাছে এই একটাবারের জন্য সুযোগ দাও এই আরে ভাই শোন আমরা কইতাছি শোন এই শান্তা এরপর থেকে তোমার শ্বশুর আর তোমার স্বামী এই দুজনের সাথে কিন্তু খারাপ ব্যবহার করবে না ঠিক আছে তোমার জন্য দেখো আমার হাতে কি হয়েছে এই মাইটা কিন্তু তোমারও লাগতে পারতো ঠিক আছে পারতো না উনি হাজার হইলো তোমার শ্বশুর তোমার বাবার মতো ওনার সাথে এরকম করাটা ঠিক না কারণ তোমার ঘরে একটা বাচ্চা আছে ও যে বয়সকালে তোমাদের সাথে এরকম না করবে তার কোনো গ্যারান্টি নেই ঠিক আছে আর শোনো তোমার জন্য আজকে আরিফের কাছ থেকে আমরা তোমার কাছ থেকে সময় নিতে আছে ঠিক আছে আরিফ ওরে এবারে মতো একটা সুযোগ দেয়া যেহেতু আমরা সময় মিলে এর পরবর্তী যদি ও এরকম করে আমরা আর কিছু বলবো না ওর বাপ মারে ডাকবি কাজী ডাকবি যাইকে নিয়ে এসে ওরে সুন্দরভাবে বিদায় করে দিবি কিন্তু এরকম ভাবে গন্ডগোল ফেস করিস না রমজান মাস রোজা দিন এগুলো ঠিক আছে ভাই বাবা আপনি কি বলেন আমি আমার বৌমা পা হাতে ধরেছি ঠিক আছে করো পা হাতে ধরে আমি করতে মারি ফেলাবে
আমাকে মারে ফেলাবি বাবা। আরে কাকা এরপর আমরা দেখবো কি হয় না হয় এই আমরা ওঠ, তো আছি নাকি ওঠ। কোনো সমস্যা হলে আমরা তো আছি এই বাবার ফাদার না। ও বাবা, আমার মাফ করে দেন। আচ্ছা দেখেন আরেকটা বার দেখেন আপনি আরেকটা তার বার টাইম দেখেন হয়ে আসতেছে তুই আমার বৃদ্ধের মতো আমি রোজা তো আসো, কইছি, বুঝছো? আমার সাথে এরম করিস না, তাও তুই এরম করিস, খালি মানে তোর ভাব নাই, তুই আমাকে মানিস। ওই তো তোমারই তো পরিবার বুঝো নাই, এটা তো তোমারই সংসার, তুমি তো এরকম করলে কি বা হবে বুঝো নাই। বুঝছি, ভাই, বুঝছি আরে আমি। ভাই, তুমি আর এরকম মারধর করো না, লাস্টে তুমি ফাঁসি যাবে বুঝো নাই। সময়টা দিয়ে দেখো, না হলে যা পরে- হচ্ছে হচ্ছে, যা হচ্ছে হচ্ছে। এই ভাই যা হয়েছে মিলবন্ধে থাক রোজা রমজানের দিন জয় ঝামেলা না করাই ভালো বুঝতে পারছো না চল তোকে আবার ডাক্তার কাছে দিয়ে লাগে এই ভাই আসেন কি করিছে হাত এই আব্বারে ঘরে চলো চলো আপা, চলো চলো।